যে বাংলাদেশে আগামী গত এক মাস যাবত যেই ধরনের অরাজকতা হচ্ছে, যে ধরনের ছিনতাই, ধর্ষণ, লুটপাট হচ্ছে, আমরা এর বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সমাবেশটা করেছি। এর মূল দাবি হচ্ছে যে এই অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। আচ্ছা, আমাদের যে এই জুলাইয়ের একটা আত্মত্যাগ এবং জুলাইয়ের যে কন্ট্রিবিউশন প্রত্যেকটা স্টুডেন্টের, এবং আমরা নিজেরা মাঠের থেকে আন্দোলন করেছি, এবং পরবর্তীতে এই সরকারটা হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার, নাকি একটা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেটা না হয়ে এটা হয়ে গেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার হবে জনগণের সরকার, এই দেশের সরকার হবে স্টুডেন্টদের সরকার, এই সরকার হবে একটা বিপ্লবী সরকার। কিন্তু সেটা হয়নি। এই বিপ্লবী সরকার না হওয়ার কারণেই আজকে এই ধরনের ওই অরাজকতা এবং অথর্ব উপদেষ্টাদেরকে আজকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে, যাদের নাম, চিহ্ন, গন্ধ এই জুলাইয়ের অভ্যুত্থানে কোথাও ছিল না। অথচ আজকে তারা কোন বলয়ে, কোন দৈব ইশারায় তারা আজকে উপদেষ্টা পরিষদে বসছে এবং তারা উপদেষ্টা হয়েছে আমার জানা নাই। দেখেন, আওয়ামী লীগ বিশাল একটা রেজিম। এখন আমরা আজকে হয়তো বা মনে করেন জুলাই থেকে অগস্ট পর্যন্ত একটা 23 থেকে 24 দিন বা একটা 2 মাসের, আমরা টোটাল যদি আমরা একটা 2 মাসের আন্দোলন ধরি, 2 মাসের আন্দোলনে আমরা একটা 15 বছরের রেজিমকে বা 17 বছরের রেজিমকে ভেঙে দিয়েছি। কিন্তু আমরা চাইলেই বলতে পারছি না যে এই দেশ আওয়ামী মুক্ত হয়েছে। বিভিন্ন সচিবালয়, বিভিন্ন ধরনের প্রশাসক, ডিসি যারা আছে তারা এখন আওয়ামী লীগের নিয়োগদাতা, এবং তারা আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি সুবিধাভোগী। এখন যেখানে গাছের ডালপালাই রয়ে গেছে, আপনি গোড়া ছেড়ে দিলেও সেই ডালপালা কিন্তু বিস্তার করবেই। সেজন্য আমরা বলতে পারি যে অবশ্যই এই আওয়ামী ফ্যাসিস্টদের ইন্ধন অবশ্যই আছে।